লতি কচু চাষের অনেক জানা এবং অজানা তথ্য বা প্রশ্নের উত্তরগুলো আজকে ভিডিওর মাধ্যমে থাকছে। সুতরাং আপনি যদি একজন নতুন চাষি হয়ে থাকেন বা নতুনভাবে চাষের পরিকল্পনা করে থাকেন, আশা করি ভিডিওটা আপনার জন্য খুব বেশি কাজে লাগবে। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, বরাবরের মতো সরাসরি আজও আমাদের লতিরাজ কচুর জমিতে, যেহেতু আমরা জানেন যে লতি কচু চাষ নিয়েই কাজ করে থাকি, আর আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত চারার কোয়ালিটি বা ডেলিভারি বা চাষ পদ্ধতি এই বিষয়গুলাই মোটামুটি তুলে ধরার জন্য চেষ্টা করি। তা ইতিমধ্যে যেহেতু বর্ষার মৌসুম, আর বর্ষাকে কেন্দ্র করেই কিন্তু অনেক নতুন চাষি উদ্বুদ্ধ হচ্ছেন লতি কচু চাষের জন্য। বেশ কিছু কমন সমস্যা বা কমন প্রশ্নের ভিতরে আছে, যেটার কারণে বিগত কয়েকটা দিন অনেক ফোন কল আসছে, আর সেটা আজকে আপনাদেরকে একটু সকলের উদ্দেশ্যেই তুলে ধরার জন্য চেষ্টা করব। প্রথম কথা যেটা, সেটা হলো লতি কচু চাষের উপযুক্ত সময়টা কখন। অনেকেরই কিন্তু একই প্রশ্ন যে আমি এটা বছরে কোন সময় রোপণ করতে পারবো। তা এই প্রশ্নটা যাদের আছে তারা জেনে নিন, আপনি চাইলে বছরে যে কোনো সময় এটা রোপণ করতে পারবেন। জাস্ট একটা শর্ত আপনাকে মানতে হবে, সেটা হলো চারা রোপণের পরে প্রথম 15 থেকে 20 দিন আপনার 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি জমিতে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি পরিমাণে পানি রাখতে হবে। আপনি যদি এই পানির ব্যবস্থাটা করতে পারেন বছরে যে কোনো সময়, সেটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, যে কোনো সময় হতে পারে, আপনি যদি এই পানি দিয়ে আপনার জমিটা নরম রাখার ব্যবস্থা করতে পারেন, তাহলেই কিন্তু আপনি চারাগুলা রোপণ করতে পারবেন বছরের যে কোনো সময়। আবার অনেকে প্রশ্ন করে যে ভাই, এই গাছগুলাতে ফলন কতদিন যাবত দিয়ে থাকে। তা আসলে লতি কচু এটা সাধারণত 10 মাস ভালো একটা ফলন দেয়, এর পরবর্তীতে আরও 4 মাস ফলন দেয়, অর্থাৎ 14 মাস পর্যন্ত ফলন দেয়। তবে শেষের 4 মাসের ফলনটা মাত্রা অতিরিক্ত না হয়ে তুলনামূলক একটু কম হয়, যার জন্য 10 মাস বাণিজ্যিকভাবে আপনি চাষ করতে পারবেন বা লাভবান হইতে পারবেন, এটা যদি আপনি চাষ করেন। আর অনেক আছে যেগুলা রানিং জমির চারা, আপনার 5 মাস 6 মাস বয়সে মাতৃগাছের চারা, সেরকম চারা যদি রোপণ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফলনটা কাঙ্ক্ষিত সময় পর্যন্ত বা কাঙ্ক্ষিত ফলনটা দিবে না, ফলনের মাত্রাটাও কম হবে, আবার দীর্ঘকাল এটাও কিন্তু কমে আসবে। যার জন্য অবশ্যই চেষ্টা করবেন 100% পুরাতন জমির চারাটা রোপণ করার জন্য, তাহলে কিন্তু ফলনটা বেটার পাবেন। আবার অনেকে প্রশ্ন করে যে ভাই, এটা রোপণের জন্য উপযুক্ত মাটি বা উপযুক্ত জমি কেমনভাবে তৈরি করতে হবে। স্বাভাবিকভাবে ধানের জমিটা যেভাবে রেডি করা হয়, একেবারে কাদা করে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি পানি রেখে কাদাটা একেবারেই নরম রাখতে হবে। ঠিক একই প্রসেসে আপনি লতি কচু চাষের জমিটাও নরমভাবে কাদা তৈরি করবেন, আলাদাভাবে কোনো বেড তৈরি করতে হয় না। আর যত নরম থাকে তত দ্রুতই কিন্তু আপনার প্রত্যেকটা গাছ থেকে শিকড় ছাড়া গাছের বৃদ্ধি প্লাস লতিগুলা মোটা হওয়া, এই বিষয়গুলো আপনি খুব সহজভাবেই পাবেন। আর আরেকটা বিষয় আছে, যেটা 3-4 মাস যাদের চাষ হচ্ছে বা যারা চারা রোপণ করছেন, 3-4 মাস বয়স হয়েছে, গাছে ফলন আসতেছে, আর তাদের কমন কিছু সমস্যা আছে যে ভাই, লতিগুলা চিকন হচ্ছে কেন, লতি মোটা করতে পারতেছি না। আবার অনেকেরই ভাই, লতিগুলো অতিরিক্ত মোটা হচ্ছে, চিকন করব কিভাবে। এই ধরনের প্রশ্নের ভিতরেও কিন্তু অনেকে থাকে। তো মূলত যেই জমির পানি ধারণ ক্ষমতাটা বেশি বা রস বেশি থাকে, সেই জমির লতিগুলো মোটা হয় বেশি, আর যেই জমির পানি ধারণ ক্ষমতাটা কম থাকে, ওইটার লতিগুলা কিন্তু তুলনামূলকভাবে চিকন হয়। তো অবশ্যই এই বিষয়টা খেয়াল রেখে মোটামুটি আপনারা লতি চিকন বা মোটা উভয় দিকটাই নিয়ন্ত্রিত, আপনি নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন। যেহেতু আল্লাহ প্রদত্ত জিনিস, আমি চেষ্টা করতে পারি, অবশ্যই এখান থেকে ভালো কিছু আশা করা যায়। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। যদি কেউ চারা সংগ্রহ বা যে কোনো ধরনের তথ্য বা পরামর্শ প্রয়োজন হয়, আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফেজ।